তো প্রাইমারি স্কুলটা, তাহলে তো ওই বাড়িটাই। চল দেখি। আমি তো ভাবতেই পারছি না যে আপনি এসেছেন আমাদের বাড়িতে। সত্যি কথা বলতে কি, খবরের কাগজে আপনার নামে যখনই কোনো খবর বের হয় গোগ্রাসে সেসব আমি পড়ে ফেলি। আপনার সেই সব রোমহর্ষক কাণ্ড কারখানা। আমিও কিন্তু আপনার একজন বেশ বড় ভক্ত। কি মজা, কি মজা। ধন্যবাদ। তা মিমি দিদি, এবার বলো দেখি, তোমার ওই মুক্তোর মালাটিকে শেষ কখন কোথায় দেখেছিলে? কিছু মনে করবেন না বাটুল বাবু, মালাটা ছিল ছোট মুক্তোর। মেলা থেকে ওর ফুল দাদু ওকে কিনে দিয়েছিল। ওই বড় বড় সাদা পুঁতিগুলো মুক্তোর মতো দেখতে ছিল বলে। তাহলে তো মুক্তোর মালাই হলো। কি মিমি দিদি, সোনার বাংলা কি সোনারই হয়, নাকি মুক্তোর মতো দাঁত সত্যি সত্যি মুক্তোর হয়? না, তা নয়। আসলে আমি বলতে চাইছি একটা পুঁতির মালার জন্য। পুঁতির মালা নয়, ওটা মিমি দিদির মালা, ওটার অনেক দাম। হ্যাঁ, 12 টাকা দাম। 100 খানা মুক্তো ছিল। তাই বুঝি? পাখা বুড়ি আমার। তাহলে মিমি দিদি, তুমি এবার আমাকে বলে ফেলো তো, আমি যা জিজ্ঞেস করলাম। মালাটা তো ওর পুতুলের। আপনি নয়, মিমি দিদি বলবে। গত রবিবার আমার মেয়ের বিয়ে ছিল। মেয়ের বিয়ে মানে কি সব বলছে ও বাটুল্লা? বুদ্ধুরাম কিচ্ছু জানে না, এত বড় ছেলে হয়েছে। আমার মেয়ে হলো আমার পুতুল সোনামণি। তারপর বিয়ের দিন সোনামণিকে শাড়ি পরিয়ে দিলাম, কাজল পরিয়ে দিলাম। তারপর যে মালাটা পরাতে গেলাম, ওমা দেখি মালাটা নেই। ওদিকে ঝুমুরদের বাড়ি থেকে ও ছেলে পাপেট তো বিয়ে করতে ততক্ষণে বেরিয়ে পড়েছে। কি কাণ্ড, কি কাণ্ড, শুধু কি কাণ্ড। একেবারে কেঁদে কেটে হুলুস্থুলু, রান্নাবান্না ফেলে তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজেছি। নেই তো নেই, কোথাও পেলাম না। এখনো ঠাম্মার ঘরটা খোঁজা হয়নি। ঠাম্মা মানে আপনার মা, 80-র ওপর বয়স, সারাদিন ঘরে বসে কৃষ্ণ নাম জপ করেন। ওর ঘরে সচরাচর কেউ ঢোকে না, মা পছন্দ করেন না আর কি। মিমির মা দুবেলা খাবার নিয়ে যায়, আর আমি যাই ওষুধ দিতে, প্রেশারটা মাপতে। আপনাদের এই বাড়িতে এছাড়া আর কে থাকে? এই আমরা ছাড়া আমার মা আর মাঝে মাঝে ওর ভাই মানে আমার শালাবাবু এসে থাকে, ব্যাস। এই বাড়িটা আমার বাবা করেছিলেন, সেটাই যা রক্ষে, নয়তো এই চড়া বাজারে। তবে বাটুল বাবু, কমলার মার ভাবগতিক আমার ভালো ঠেকছে না। মিমির বাবাকেও সে কথা বলেছি। এখানে আবার ওসব কথা কেন? আমি তো বলেছি ওকে বলে দাও আর কাজ করতে হবে না আমাদের বাড়ি। কমলার মা বোধ করি আপনাকে কোনো কাজে সাহায্য করেন তিনি। পরিচারিকা বলতে পারেন, 5-6 বছর ধরে আছেন। সারাদিন কাজ টাজ করে রাতে বাড়ি ফিরে যান। তা ওনাকে সন্দেহ করছেন বুঝি? ওই পুঁতির মালা নিয়ে উনি কি করবেন? ঠিক তা নয়, আসলে গত রবিবার মিমির ওই মালাটা হারানোর পর থেকেই কমলার মা কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করে। অন্যমনস্ক থাকছে, কাজে মন নেই। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, रेस्टोरेंटे। ठाकुर जी मुझे बचाइए। अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামকিনান দাদা সত্যি বলছে?
তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?